নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছে আমার পরিবারে জয়েন হয়ে যেও। আর তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও। তো আজকে তো পুরো কাজে লেগে গেছি, কি আর বলবো, কারণ আমাদের বাড়িতে আজকে আত্মীয় আসবে। আত্মীয় বলতে কি আমার নিজের মানুষই আসবে, যার জন্য তাড়াহুড়া করে এই যে লেপা মুছা ধোয়া কাচা সব কিছু করতেছি। যেহেতু আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তাই আমার ঘর দুয়ার সবসময়ের জন্য এখন এলোমেলো হয়ে থাকে। তো সাথে আর একজন ছোটো বাচ্চা আসতেছে, ওই বাচ্চাটাকে তোমরাও দেখছো, এর আগে আমি দেখাইছি, কিন্তু ওই বাচ্চাটা আবার আসতেছে। তো কি কারণে আসতেছে তোমাদেরকে অবশ্যই বলতেছি। কারণ আমার শাশুড়ি মা আসতেছে, আমার দেওর আসতেছে, ভাসুর আসতেছে, আর আমার একটা দেওরের ছেলে আসতেছে। তো আমার জিনিসগুলো যদি এলোমেলো হয়ে থাকে, তো ওদের জিনিসও তো আসবে, মনে করে থাকবে। তো সবগুলো একবারে লন্ডভন্ড হয়ে যাবে, যার জন্য আমার জিনিসগুলো আমি গুটিয়ে রাখতেছি। তো এখানে দেখতে পাচ্ছ এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। তো একবারে জমিতে একবারে জল জায়গিয়ে আছে। আর আমার পরিস্থিতি দেখো, আমি কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি, কি আর বলবো। আমার তো অবসর নাই, সারাটা দিন আমার কাজে কাজে চলে যাচ্ছে। তো সবথেকে বেশি আনন্দ এইটা ভাবে লাগতেছে। তো আমার শাশুড়ি মাকে অনেক দিন ধরে আসতে বলতেছি, আসতেছে না। তো এবার অনেক অনেক অনুরোধ করার পর এখন আসতেছে। তো শাশুড়ি মার কিন্তু আসার ইচ্ছে হয়েছিল, কিন্তু আমার দেওর আনতেছিল না, কয় বাড়িতে ওদের অনেক কাজ হয়েছে। তা আমার দেওরকে আমি বুঝাইলাম, আমাকে দেখো, মানুষের তো মৃত্যুর কথা বলা যায় না, কখন কার কী হয়ে যায়। এখন নিজের বাড়িতে আসবে বা ছেলের বাড়িতে আসবে, এইখানে মনে করো যদি না আনো, তোমরা আসবা, আর মা যদি না আসে, একটা দুঃখের বিষয় না, মন খারাপ হয়ে যাবে, নিয়ে আসো। তো বারবার করে আমার দেওরকে রিকোয়েস্ট করার পরে আমার দেওর নিয়ে আসতেছে। তো সবথেকে বেশি খুশির খবর যে আমার শাশুড়ি মা আসতেছে। আর এত ভালো লাগে, এরকম করে কেউ যদি আমাদের বাড়িতে আসে, তো কেউ বলতে কি আমার গুরুজন আসতেছে, আমার শাশুড়ি মা আসতেছে, এর থেকে আর খুশির খবর কিচ্ছু না। কারণ অনেক দিন হয়ে গেছে, আজকে 1.5 বছর হয়ে গেছে আমার শাশুড়ি মা আসতেছে না। আর এখন বেশি বয়স হয়ে গেছে, নরম হয়ে যাচ্ছে, জানি না কখন কার কী হয়ে যায়, এটা কেউ বলতে পারে না, যার জন্য ওনাকে আসতে বলছি। তো আসতেছে। তো সাথে তো ভালো মন্দ কিছু নিয়ে আসবে, এটা আমি জানি, কারণ আমাদের বাড়িতে আসলে অনেক কিছুই নিয়ে আসে। যেমন ম্যাঙ্গো নিয়ে আসবে, ওইখান থেকে আসামের কিছু ভালো ভালো খাওয়ার জিনিস নিয়ে আসে, কারণ আসামে তো অনেক ভালো ভালো খাওয়ার জিনিস পাওয়া যায়। তো যাকগে, যতই আমাদের এখানে ভালো কিছু থাকুক না কেন, বাইরে থেকে কেউ যদি কিছু ভালো কিছু নিয়ে আসে না, অনেকটা আনন্দ হয়। বা যেমন দেখো, আমাদেরকে কেউ যদি ছোট ছোট গিফট করে বা কিছু যদি কোথাও থেকে খাওয়ার জিনিস টিনিস নিয়ে আসে, আমাদের কিন্তু খুব ভালো লাগে। তো তেমনি যদি মা বাবা বা কেউ কিছু যদি সন্তানের জন্য কিছু নিয়ে আসে, ছোট হোক বা একটু হোক, তবুও কিন্তু খুব ভালো লাগে। তো যাকগে, এখানে আমি কাজে লেগে গেছি, আর আমার মেয়েও একবারে পুরো জ্বালা যন্ত্রণা করতেছে। ও সারাদিন জল জল। তো আমার এখানে রান্নাবান্নার পালা, রান্নাবান্নাও করতে লাগতেছে, সব কিছু নিয়ে একাকার আর কি বলবো। তারপরে চলে গেলাম আমি আমাদের ঘরের পিছনে বনে। বনে গেলাম কেন, এত মশা মাছি হয়ে গেছে, আর গাছগুলো এখানে দেখো একবারে গরু ঘরটাকে ঘিরে নিয়েছে। তাই আর কি এখানে ক্যামেরা করতে দিয়েছি আমার যাকে, আমি কে তুমি একটু ধরো, আমি এই গাছগুলো একটু কেটে দিই। এত মশামাছি হয়ে গেছে, আর কি বলবো, অনেক অনেক হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করতেছি একটা কারণে, ছোট একটা বাচ্চা এদিকে সেদিকে চলে যায়, তো এদিকে দৌড়াদৌড়ি, অনেক কিছুর ভয় থাকে। বুঝতেই পারো বস্তি বাড়িতে কত রকমের পোকা দেখা দিয়ে দেয়। তো বাইরের কাজটা সব কিছু সম্পূর্ণ করলাম, করার পরে আসলাম ঘরে। তো এইটা হলো আমার জায়ের শাড়ি। আমি যখন হসপিটালে গেছিলাম মেয়েকে নিয়ে, তখন এটা পরতে দিয়েছিল আমাকে, খুব নরম। তখন এতটা পরিমাণে গরম ছিল, আর কি বলবো। তো যাকে সব কিছু করে রাতে রান্নাবান্নায় চলে আসলাম। তো মাছ নিয়ে আসছে। তো কেমন লাগলো ব্লগটা তোমরা বলিও। যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট চ্যানেল করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই একটু আমার পাশে থেকো, আমাকে একটু সাহায্য আর সহযোগিতা করো। তো রাতে রান্না বান্না করে এখন হইলো ঘুমানোর পালা। তো গুড নাইট, টাটা।